140 এটা 32 140 সেল দেখুন এটা 48 ওয়াট আওয়ারের সেল আছে 15 এম্পিয়ার এইচএফ এটা 8টা ব্যাটারি দিয়ে একটা ইউপিএস এর ব্যাটারি বানানো হবে তারপরে এই যে 12 ভোল্ট 30 এম্পিয়ার আর আওয়ারে এইচএফ এই যে এটা ওয়্যারলেস স্টিকার এই যে সেল হোল্ডার দিয়ে তারপরে मतलब যেরকম বানানো হয় ওরকমই বানাবো লোকাল কাজ করব না যে সোল্ডিং করে এইসব করার হ্যাঁ যা জেনুইন কাজ জেনুইনের মতো কাজ করবো এই যে নিকেল স্ট্রিপ দিয়ে ওইটাকে স্পট ওয়েল্ডিং করব এই যে আমার স্পট ওয়েল্ডিং মেশিন এই যে রেডি চার্জিংয়ে তারপরে কমপ্লিট ওটাকে প্যাকিং করব টেস্টিং করব একটা প্রসেস দেখাচ্ছি দেখতে থাকুন যার ভালো লাগবে বলবেন 8টাতে আমি নিকেল ওয়্যারলেস স্টিকার লাগিয়ে নিলাম কিছুই নাই ওই যে পজিটিভে লাগাতে হয় কেননা এই যে এইগুলোর পাশে এইগুলোর নেগেটিভ টার্মিনাল থাকে তো তাই নিকেল স্টিক যদি এটা টাচ হয়ে যায় তো শর্ট সার্কিটের ভয় থাকে এই জন্য এটা লাগালে ভালো এটা কিছুই না সাধারণ উঠিয়ে টিপের পাতা মতো বসিয়ে দাও বাস হয়ে গেল এবার আমরা দেখুন সেল হোল্ডারে বসাবো এগুলো দুটা পজিটিভে লাগাবো এমনি আর দুটো উল্টা করে বসাবো উল্টো করে এই যে দুটো আবার সোজা করে বসাবো আর দুটো আবার উল্টা করে বসাবো প্লাস মাইনাস বসাবো দুটো উল্টো দুটো সিধা করে এভাবে বসানো হবে তারপরে এই যে এটার উপর দিয়ে আবার সেল হোল্ডার বসিয়ে দিলাম বাস এই হয়ে গেল এই দেখুন এই যে এই ব্যাটারি প্যাক এরকম হবে এই যে অনেক মজবুত এই ব্যাগ সেল হোল্ডারে চলে গেলে এগুলো অনেক মজবুত হয়ে যায় এই যে আমাদের ব্যাটারি স্পট ওয়েল্ডিং করে দিয়েছি এই দেখুন যতটুকু বেশি পারি ততটুকু স্পট করেছি যত বেশি পারি করেছি যাতে অসুবিধা না হয় এখানে বিএমএস এর তার জ্বলবে বিএমএস নেগেটিভ পজিটিভ 1 পজিটিভ 2 পজিটিভ 3 পজিটিভ 4 বাস যে প্লাস হয়ে গেছে এটা মাইনাস হয়ে গেছে প্লাস এটা মাইনাস এটা বাস এটা 2-3 দিন পরে জুড়ব বিএমএস এখনও আসেনি বিএমএস জুড়ব তারপরে টেস্টিং করবো তারপরে এই যে এটা আমাদের ইউপিএস এর ব্যাটারিতে এখন বিএমএস লাগিয়ে দিয়েছি এই যে আচ্ছা ভালো একদম ফিক্সিং টেপ দিয়ে সুন্দর প্যাকিং করে দিয়েছি চারিদিকে মোটা 4 mm ওয়্যার দিয়ে দিয়েছি তারপরে একটা ইপক্সি শিট দিয়ে বক্স বানিয়ে দিলাম বক্সটাকে ঢুকিয়ে দেবে এইভাবে বক্সে ঢুকিয়ে দিলে প্যাক করে দেবেন চারিদিকে প্যাক করে দেবেন ফিক্সিং লাগিয়ে দেবেন বাস হয়ে গেছে এই যে আমার ইউপিএস ব্যাটারিটা লাগিয়ে দিলাম দোকানে এই যে তারপরে এই যে কানেক্টার লাগিয়ে দিলাম XT60 কানেক্টার লাগিয়ে দিলাম একটা এটার সাথে কেন এত বড় ব্যাটারিতে ভিতরে ঢুকবে না এটা 4টে না 8টা ব্যাটারি কাস্টমার বললে একটু বেশি ব্যাকআপ দিতে ঠিক আছে তাই হলো এখান দিয়ে একটা লাইট লাগিয়ে দিলাম লাইটের কানেকশান এই যে এই লাইটটা জ্বলছে এই টিউবটা এখন চার্জ হোক তারপরে এটাকে কম্পিউটারে লাগাবো কম্পিউটার লাগিয়ে উনি দেখবে কতক্ষণ ব্যাকআপ দিচ্ছে মিনিমাম 2 ঘন্টা 3 ঘন্টা ব্যাকআপ দেওয়ার মতো লাগবে আশা করি তো 3-4 ঘন্টা ব্যাকআপ দেবে